আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিও বলতে আমি বোঝাচ্ছি যে অনেকেই অনেক বিষয়ে অনেক সময় অনেককে রিকোয়েস্ট করে থাকেন। কীরকম রিকোয়েস্ট করে থাকেন? বলেন যে ভাই আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আমাকে এই কাজটি করতে দেন, অথবা আমাকে এই কাজটি করার অপরচুনিটিটুকু বের করে দেন, আমাকে একটু যদি সুযোগ দিতেন আমি কিছু একটি করতে পারতাম। আমি বলবো অন্য কাউকে হাতে পায়ে না ধরে নিজের হাত পা ধরতে শিখুন। কেন বলছি এই কথাটি? যে আমার তো এই অপরচুনিটি নাই অন্য কাউকে হাত ধরে কিছু শেখার, অন্য কাউকে হাত ধরে কিছু জেনে নেওয়ার। আপনি বলতে পারেন এটা কোনো কথা বললেন? হ্যাঁ, আমার জায়গা থেকে আমি এটাই বলছি, এ কারণেই এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনি যখন অন্য কাউকে হাত ধরতে যাবেন তখন আপনাকে কোনো না কোনোভাবে যার হাত ধরবেন সে আপনাকে যে কোনোভাবে ব্যবহার করে নেবে। আর আপনি কি চান কারো ব্যবহারের একটি পাত্র হয়ে যেতে? আপনি কি নিজের জায়গা থেকে কখনোই চেষ্টা করেননি? আপনি কি নিজের জায়গা থেকে চেষ্টা করলে পারবেন না এমনটি মনে হয় আপনার কাছে? আমি আপনাকে সামান্য একটি ছোট্ট একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন আপনার কাছে একটি 500 টাকার একটি নোট আছে। এই নোটটুকু আপনার কাছে বেশি নিরাপদ, মানে আপনার পকেটে বেশি নিরাপদ, না অন্য আরেকজনের পকেটে বেশি নিরাপদ? আপনার কাছে যদি মনে হয় যে না নিজের কাছে নিরাপদ, তাহলে নিজের কাছে রেখে দিবেন। আর যদি মনে হয় যে না আমার কাছ থেকে অন্য আরেকজনের কাছে বেশি নিরাপদ, তাহলে আপনি অন্য আরেকজনের কাছে রেখে দিতে পারেন। এই উদাহরণটুকু আপনাদেরকে কেন দিয়েছি এটার একটু ব্যাখ্যা করব, তাহলে বুঝতে পারবেন। নিজের কাছে কখনো কখনো কোনো জিনিস, মূল্যবান জিনিস হারিয়ে গেলেও কোনো দুঃখ থাকে না, কিন্তু অন্যের কাছে কোনো রাখা জিনিস, গচ্ছিত জিনিস, ছোট সামান্য 10 টাকা দামের একটি কলমও যদি হারিয়ে যায় তারপরেও দুঃখ লাগে এবং তাকে বলার একটি সুযোগ থাকে যে তুমি আমার জিনিসটি হারিয়ে ফেলেছ। তাহলে এই সামান্য 10 টাকার একটি কলম অথবা 500 টাকার নোট যদি অন্য কেউ হারিয়ে গেলে, মানে হারিয়ে ফেললে, তাকে আমরা যদি এভাবে বলতে পারি, সামান্য একটি জিনিস যদি হারিয়ে ফেলার কারণে এভাবে বলতে পারি, তাহলে আপনার কাছে আপনার জীবনটা কত মূল্যবান, আপনার সময়টা কত মূল্যবান, এই জীবনটাকে, এই সময়টাকে অন্যের হাতে তুলে দিতে কি আপনার বিবেকে একটিবারের জন্য বাধা দেয় না? আমি আবারও বলছি, আপনার মূল্যবান সময়টা পৃথিবীতে যার মূল্য হয় না কোনোভাবেই, আপনার জীবনের মূল্যটা আপনি অন্য কারো কাছে হাতে তুলে দিচ্ছেন, আপনার বিবেকে কি একটিবারের জন্য বাধা দেয় না যে আমি অন্য কারো কাছে পরাধীন হয়ে কাজ করব, অন্য কারো কাছে আমার এই মূল্যবান সম্পদটুকু তুলে দিচ্ছি? সে কি আদৌ এটার সঠিক মর্যাদা দিতে পারবে কিনা, এটা কি কখনো ভেবেছেন? এজন্য আমি বলবো আপনাদেরকে নিজের জায়গা থেকে সবসময় অন্যকে হাত পা না ধরে, অন্যকে রিকোয়েস্ট না করে নিজেকে রিকোয়েস্ট করতে শিখুন। আপনি অন্যকে রিকোয়েস্ট করছেন, ভাই আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আমাকে কাজটি করার সুযোগ দেন। আপনি নিজেকে কেন বলছেন না যে আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, নোমান তুমি নিজেই, আমি তোমার কাছে বলছি, তোমার হাতে পায়ে ধরে বলছি তুমি সময় নষ্ট করিও না। নোমান তোমার হাতে পায়ে ধরে বলছি তুমি সামনে 1 বছর কিংবা 1 মাস যে কাজটি নিয়ে নেমেছো, মাঠে নেমেছো, সেটি পরিপূর্ণভাবে শেষ করার পর তুমি অন্য কাজে যাবে। প্লিজ নোমান, প্লিজ তুমি সময় নষ্ট করিও না। প্লিজ নোমান তুমি অন্য কাজে জড়ায়ও না। প্লিজ তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো। প্লিজ তুমি তোমার জায়গাকে, সময়কে মূল্যায়ন করতে শেখো। তাহলে দেখবেন নিজের জায়গা থেকে যখন এইভাবে নিজেকে বলে আসবেন, অন্য কাউকে কখনো রিকোয়েস্ট করতে হবে না। নিজের রিকোয়েস্টের মূল্য যদি আপনি নিজে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে কাঙ্ক্ষিত একটি জায়গায় পৌঁছে যাবেন। আর যদি নিজের জায়গা থেকে অন্য কারো কাছে যদি আপনি মূল্যায়ন নিতে চান, আপনি ভেবে নেবেন নিজের জায়গা থেকে নিজেকে আপনি মূল্যায়ন করতে পারছেন না, অন্য কেউ কিভাবে আপনার সময়টাকে, আপনার জীবনটাকে মূল্যায়ন করবে ভেবে নিয়েছেন। অতএব আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজের জায়গা থেকে নিজেকে মূল্যায়ন করবেন, নিজের সময়টুকুকে নিজে মূল্যায়ন করে একেবারেই চূড়ায় উঠে যাবেন। এটি 1 নাম্বার বিষয়। 2 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে নিজের যে রিকোয়েস্টটা নিজেকে করবেন সেটাকে মর্যাদা দিতে শিখবেন। অবশ্যই কেন মর্যাদা দিতে শিখবেন? আপনি যখন নিজের জায়গা থেকে নিজের রিকোয়েস্টকে মর্যাদা দিতে শিখবেন, তখন অন্য কারো রিকোয়েস্টকে আপনি মর্যাদা দিতে শিখে যাবেন। যখনই অন্য কাউকে রিকোয়েস্ট করতে আপনি যখন একটু পিছপা হবেন না, ঠিক আছে, একটুকু পিছপা হবেন না, তখন নিজের জায়গা থেকে বুঝতে পারবেন একজনকে মর্যাদা দেওয়া কতটা মূল্যবান একটি কাজের বিষয়ের মধ্যে পড়ে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো, নিজের যে রিকোয়েস্ট করছেন নিজেকে, যে নোমান আজ থেকে তুমি এই কাজটি করো,
এই কাজটি করলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। এটাকে যখন আপনি মর্যাদা দিতে শিখবেন, মূল্যায়ন করতে শিখবেন, তখন নিজের জায়গা থেকেই অনন্য পর্যায়ে চলে যাবেন। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজেকে এতটা ছোট ভাববেন না যেটা অন্য কারো কাছে প্রকাশ পেলে আপনি যতটা নিজেকে ছোট ভাবছেন তার চেয়ে বেশি ছোট ভাববে। আপনি এতটা ছোট ভাবতে পারেন নিজেকে যতটা দিয়ে আপনি নিজেকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারেন। আপনি এতটাকে নগণ্য, জঘন্য, এতটা অপদার্থ কখনো ভাববেন না। কেন ভাববেন না আমি বলছি, আমি আপনাকে আত্মঅহংকার গৌরব করতে বলছি না। নিজের জায়গা থেকে নিজের জায়গাটাকে বজায় রাখবেন, নিজের স্ট্যাটাসটাকে বজায় রাখবেন। নিজের সময়টাকে যখন মূল্যায়ন করতে জানবেন, নিজের সব কিছুকে যখন মূল্যায়ন করতে জানবেন, আপনার জায়গা থেকে আপনি অবশ্যই আস্তে 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 একটি ভালো পজিশনে চলে যেতে পারবেন। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করবেন। অবশ্যই যেমন সকাল যেমন কোনোদিন আর বিকালে ফিরে আসবে না, ওই সকাল সকালেই চলে গিয়েছে, তেমনই আপনার সময়টা যেটা সকালে নষ্ট করেছেন আর কোনোদিন ফেরত পাবেন না। অতএব সময়টার যে কি পরিমাণ মূল্য সেটা হয়তোবা সময় পার করার পরে বুঝতে পারেন। হয়তোবা কোনো একটি সময় কেউ বুঝতেই পারে না যে আমার মূল্যবান সময়টুকু আমি নষ্ট করে ফেলেছি। অতএব আজ থেকেই সময়কে মূল্যায়ন করতে শিখুন, তাহলেই দেখবেন কারো কাছে রিকোয়েস্ট করতে হবে না, আমার একটা জব লাগবে, আমাকে 10টি টাকা দেন, আমি অমুক জায়গায় যাব, আমাকে এটা করতে হবে, আমাকে একটু সহযোগিতা করেন। সহযোগিতা অবশ্যই পাবেন যখন আপনি আপনার জায়গা থেকে একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন, তখন আপনাকে অটো আপনাকে সহযোগিতা করবে, মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। 5 নাম্বার সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে অন্যের কান আপনার কানের সাথে জোড়া লাগাবেন না কখনো। অন্যের কানকে অন্য কি বলছে সেটা কখনোই আপনার কানে নিয়ে আসবেন না। সে যা বলছে, সে যা শুনেছে সেটা ওদিকেই চলে যাবে। এখানে যদি কখনো আসে তাহলে অবশ্যই সেটা এখান পর্যন্তই রেখে দিবেন, ভিতরে ঢুকতে দিবেন না। অন্যের কথায় যদি আপনি কখনো নড়াচড়া করেন, অন্যের কথায় যদি কখনো আপনি কোনো কিছু করতে যান, অন্যের কথায় যদি আপনি কখনো হেরে যান, তাহলে অবশ্যই অন্যকে আমরা দুষ্টে শিখে যাব। অতএব সবসময় নিজের কথা নিজেকে শোনান, নিজের কথা নিজেকে শুনে নিজেকে দুষ্টে শিখুন, তাহলে সময়ের মূল্য বুঝতে পারবেন। তাহলেই অন্য কাউকে রিকোয়েস্ট করতে হবে না। অন্য কাউকে রিকোয়েস্ট না করার যে একটি মাধ্যম, সেটি মারাত্মক একটি মাধ্যম, সেটা হচ্ছে যে অন্যের কথা না শোনা। অন্য আপনাকে বলবে যে ভাই তুমি অমুকের কাছে যাও, আপনি নিজেকে প্রশ্ন করবেন তখন আমি অমুকের কাছে কেন যাব, আমি নিজের জায়গা থেকে একটু ট্রাই করে দেখতে পারি না? এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজ থেকেই নিজেকে রিকোয়েস্ট করা শুরু করেন। আমি রিকোয়েস্ট করছি কিন্তু আপনাদেরকে, এই মুহূর্তে এসে কিন্তু আমিও রিকোয়েস্ট করছি আপনাদেরকে। হ্যাঁ, এই রিকোয়েস্টটা আমি আবারও বলে দিচ্ছি, আপনাদেরকে করছি না, আমি নোমান নিজেকে রিকোয়েস্ট করছি যে নোমান তুমি যে এই ভিডিওটি বানাচ্ছ, এটি জাস্ট নিজের জন্য ভিডিওটি বানাচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট একটু ভিডিও করে ইউটিউবে দিয়ে দিচ্ছি, যদি আপনার কোনোভাবে উপকার হয়। কিন্তু মূলত এই কথাগুলো আমি নিজেকে শোনাচ্ছি। অতএব বুঝতেই পাচ্ছেন কি বলতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।